সাডেন প্ল্যান, সাডেন দুমদুম করে চলে আসলাম। এবার আমাদের ডেস্টিনেশন হচ্ছে নেপাল। এখন বসে আছি শ্রীরামপুর স্টেশনে। যেহেতু আমাদের শ্রীরামপুর থেকে ওঠা সুবিধা রক্সলে, সেই জন্য আমরা রক্সল করেছি। আর রক্সল একটু আর্লি মর্নিং মানে ওই 9টার ভেতরে ঢুকিয়ে দেয়, সেই জন্য হুট করেই একটা প্ল্যান, কোনো রকম প্ল্যানিং ছিল না, সমস্ত কিছু শুধুমাত্র ট্রেনের টিকিট কাটা ছিল নেপাল। কারণ দেখলাম আমাদের বাড়ির শ্রীরামপুর থেকে ট্রেন দাঁড়ায়, হাওড়া থেকে দাঁড়িয়ে, মানে মিথিলি এক্সপ্রেস যেটা 13021 ট্রেন নাম্বার। তো দেখলাম ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই, অফিস করে যাওয়া যায়, আমাদের রেসপেক্ট অফিস করে যাওয়া যায়। আমরা যা দেখলাম ট্রেনটা খুব ভালো টাইমে পৌঁছচ্ছে, সব কিছু দেখে ট্রেনটা বুক করা আছে। হ্যাঁ, আমরা অনেক দেখেছি, অনেক দিন ধরে ট্রেনটাকে অবজার্ভ করেছি। তো ঠিক হ্যাঁ, বাকি কিছু হোটেল জাস্ট দেখে রেখে দিয়েছি, আদৌ কোনো প্ল্যানিং নেই, একটা সাডেন প্ল্যান করে বেরোনো, পুরোটাই ওখানে গিয়ে দেখা যায়। হ্যাঁ, মানে আমরা কি বাসে উঠবো, কীভাবে ঘুরবো, সব কিছু মানে আমরা ওয়ান বাই ওয়ান দেখাবো। কারণ কোনো কিছু প্ল্যান না করে ইভেন আপনাদের সুবিধা হবে যে কীভাবে উইদাউট এনি প্ল্যানিং, কোনো এজেন্ট ছাড়া কীভাবে ঘুরতে হয় সেই প্ল্যানটা বলবো, যাতে আপনারা নিজেদের প্ল্যান নিজেরা করতে পারেন আমাদের এই ভিডিও দেখে। এই জন্য আর একটা হচ্ছে আমরা বেসিক্যালি এই যে মিথিলি এক্সপ্রেস যাচ্ছে তার তেমন কোনো এই যে নতুন কোচ দিয়েছে, নতুন কোচে তেমন কোনো ভিডিও আমি দেখিনি। দেখা যাক, ভিডিওটা কন্টিনিউ করুন, পুরো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, যাতে এই চ্যানেলের থ্রু দিয়ে যে রেলের ব্লগ আসবে, বাসের ব্লগ আসবে, গাড়ির ব্লগ আসবে, মানে নেপালের এই ট্রিপে পুরো সিরিজে পুরো প্রত্যেকটা জানতে পারেন, যাতে আপনার সুবিধা হবে, আপনারা বাজেট ফ্রেন্ডলি ট্রিপ করতে পারেন আমাদের মতো। চলুন, ট্রেন আমাদের হাওড়াতে ছেড়ে দিয়েছে, অ্যাপে দেখাচ্ছে, আর 15 মিনিটের মধ্যে শ্রীরামপুর ঢুকবে। তারপর ট্রেনে উঠে ট্রেনে আমাদের কোন সিটে আছে আর ট্রেনটা কেমন ওটা দেখাচ্ছি। এখন আমরা সাগাউলি জংশন জাস্ট ক্রস করছি। কালকে ঠিক 4:12 আমরা আমাদের জার্নি স্টার্ট করেছি, এখন অলরেডি বাজে 8টা। তো এর মাঝে এত ঘন্টায় যেটা ট্রেনটার মধ্যে সবচেয়ে ভালো জিনিস দেখলাম, একদম টাইমে আছে, কোনো রকম লেট নেই, ডিলে নেই। যেটা সবচেয়ে বড় প্রবলেম হয়, যে ট্রেন নোংরা হলে খুব প্রবলেম হয় আমাদের। তো এখনও পর্যন্ত কাল থেকে আজকে সকাল পর্যন্ত ওনারা 4বার আমাদের সার্ভিস দিয়েছেন। ট্রেন খুব পরিষ্কার আছে, আমি দেখাচ্ছি এখনও পর্যন্ত। এছাড়াও এনারা অল টাইম এখানে অ্যাভেলেবেল ছিলেন। যার যখন প্রবলেম হয়েছে, মনে হয়েছে বাথরুম নোংরা বা ফ্লোর একটুখানি নোংরা হয়ে গেছে, ওনাদের বলাতে ওনারা কিন্তু এসে পরিষ্কার করে দিয়েছেন। খুব ভালো সার্ভিস পেয়েছি। জল যেটা হয় একটু প্রবলেম হতে, আমরা ভাবি অনেকটা করে একসাথে নিয়ে রেখে দিই, যার জন্য ক্যারি করতে প্রবলেম হয় বা রাখতে। তো জলের খুব ভালো এখানে ব্যবস্থা আছে। আমার যেটা হয় ডিপ চা খেতে ভালোবাসি না একদম, সেক্ষেত্রে এখানে কিন্তু স্টেশনে হাতে তৈরি যে নর্মাল চাগুলো হয় সেগুলো এখান থেকে প্রোভাইড করা হচ্ছে, মানে আছে, পাওয়া যাচ্ছে। আর এই ফার্স্ট টাইম আমি ট্রেনে, মানে কাল থেকে এখনও পর্যন্ত একবারও ডিপ চা খাইনি, ওই ডিপিং করা চা খাইনি, খুব ভালো। এবার আপনাদের দেখাই, বাথরুমে কিন্তু দরজার একটা কোচে এক রকমের বাথরুমের দরজা। বাথরুম আমি সকাল পর্যন্ত পরিষ্কার পেয়েছি, এই মুহূর্তে দেখি কি অবস্থা। এটা হচ্ছে এই মুহূর্তে ঠিক আমরা নামবো তার আগে ওয়াশরুমের অবস্থা। অবভিয়াসলি এসি কোচ, ফ্ল্যাশ কাজ করে। ট্রেন ছিল খুব ভালো, পরিষ্কার। যা আমাদের 16 আওয়ার্সের জার্নি আপাতত শেষ মুহূর্তে চলে এসেছে, আর 20 মিনিট ঢুকে যাবে রাক্সল স্টেশন। আর যা দেখলাম পরিষ্কার কীরকম হয়, 16 ঘন্টার মধ্যে দেখলাম 4বার পরিষ্কার করতে এসছে পুরো এরিয়াটা। আর তার সঙ্গে ডাকলে আসে, টয়লেট 2বার পরিষ্কার করেছে। তাও যা হয়, বেসিক্যালি আমরা যারা ইউজ করি তারা ম্যাক্সিমাম টাইম নোংরা করে থাকি, তার জন্য ওটা কিছু করার নেই। তাও যা জিজ্ঞেস করলাম, যারা পরিষ্কার করতে আসে তারা বললো যে যদি পরিষ্কার না থাকে টয়লেটও, তাও ওরা পরিষ্কার করে দিয়ে যায়। হ্যাঁ, এখন শেষ মুহূর্তে চলে এসেছে, জল নেই অতটা সব জায়গাতে, কিন্তু এখানে একটু আগে জল ফিল আপ করলো। এবার এই ট্রেনে এখন মে মাস, যেরকম ঠান্ডা করেছে, এসি যেরকম চলছে, মাথা খারাপ হয়ে গেছে। ঠিক আছে,
মানে এখানে কিছু লোক কিছু সবাই টুরিস্ট বলেছে এখানে বলেছে যে কমাতে, কিন্তু কমায়নি। সেই একইভাবে না, রাত্রিতে একবার অফ করেছে, একবার ফ্যান মোড দিয়ে অফ হচ্ছিল, হচ্ছে কোথাও সিগন্যাল ছিল, মানে ইলেকট্রিক ছিল না বলে অফ হচ্ছিল। ওই 5 মিনিট। থ্রু আউট ট্রেন জার্নিতে বিশাল ঠান্ডা ছিল ট্রেন। আর আমাদের শ্রীরামপুর থেকে আমাদের জার্নি রাক্সল ছিল, আমাদের এই জার্নিতে আমাদের লেগেছে অ্যারাউন্ড 2000 টাকা লেগেছে। এবার আমরা আইআরসিটিসি ক্রেডিট কার্ড দিয়ে কিনেছি বলে 2056 টাকা লেগেছে। এটা হলো আমাদের জার্নি, মানে 1000 টাকাতে আপনি বিন্দাস শ্রীরামপুর থেকে নেপাল বর্ডার চলে আসতে পারবেন। আর তার সঙ্গে হচ্ছে হ্যাঁ একটা জিনিস, যেটা কফি কালকে খেয়েছিলাম ঠিকঠাক ছিল কফিটা, আর চাও ঠিকঠাক ছিল, মানে যেটা ডিপ চা সেটা ছিল না, যেটা লিরা ভালো লাগে না। আর তাছাড়া ঠিক আছে। দুটো পয়েন্ট বলা যেতে পারে, সেটা হচ্ছে এই যে কিছু কিছু জায়গাতে যে উইন্ডো গ্লাসগুলো আছে ওটা পরিষ্কার নয়, পরিষ্কার থাকা উচিত, এটা একটা নেগেটিভ লেগেছে। আর নেক্সট নেগেটিভ হচ্ছে যে এইখানে চার্জিং সকেটে বেশ লুজ। যদি আপনি আলাদা করে পাওয়ার ব্যাংক না সকেট পিন আনেন তাহলে ভালো, নাহলে মোবাইল চার্জার লাগাতে লুজ হয়ে যাচ্ছে। নেক্সট হচ্ছে এখানে প্রত্যেকটা সিটে কিন্তু চার্জিং সকেট নেই, মানে মানে বেসিক্যালি এই যে কোচটা নতুন কোচের রেসপেক্টেও এটা পুরনো, মানে নতুন কোচের পুরনো ভার্সন, সেই জন্য এই অপশানটা এখানে নেই। যদি হতো ভালো হতো, তাহলে ওপর নিচে প্রত্যেকে চার্জ করতে পারতো, যেটা চার্জ করা যায়নি। আর ওভারঅল এক্সপিরিয়েন্স ভালো, টাইম ঠিকঠাকই আছে, টাইমে আছে। মাঝখানে মনে হচ্ছে টাইমে নেই, কারণ অনেক স্লোতে যাচ্ছিল, কিন্তু যা দেখলাম যে ট্রেন টাইমে আছে। এখানে সাঙ্গৌলি বলে জায়গার যেটা এখানে দাঁড়ালো, অনেকক্ষণ দাঁড়ালো। এখান থেকে ট্রেন আমরা যেদিক দিয়ে এলাম, সোজা এলাম, ট্রেনটা ঘুরে উল্টো দিক দিয়ে যাচ্ছে। এটা একটা খুব ভালো একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। আর ঠিকঠাক ট্রেন পরিষ্কার। আমি রেকমেন্ড করব যদি আপনারা আসেন তাহলে এই ট্রেনেই আসুন। কারণ হচ্ছে এর পরের যে ট্রেনটা, যেটা রাত্রি 11টায় ছাড়ে, সেই ট্রেনটা 2 থেকে 5 ঘন্টা লেট করে এভরিডে। আর যেটা রাত্রে ছাড়ে, হ্যাঁ অফিসের প্রবলেম থাকলে কিছু করার নেই, কিন্তু যদি আপনার অপশান থাকে তাহলে এই ট্রেনটাতেই আসুন, যে ট্রেনটা এমনিতে কোনো রকম অসুবিধা নেই, টাইমে ঢোকায়। আর একটা জিনিস হচ্ছে, আমি দেখলাম না কোনোরকমভাবে যারা প্যাসেঞ্জার নিজস্ব টিকিট নেই সেরকম লোকেরা কিন্তু এসিতে ঢোকেনি, যেটা অন্যান্য সময় মাঝে মাঝে হয়ে থাকে, তো এখানে ঢোকেনি। আমি একটু বাইরে গিয়েও দেখেছিলাম, কোনোরকমভাবে গেটে কোনোরকম প্যাসেঞ্জার বসে নেই। এই সুবিধাটা এই ট্রেনে ভালো আছে। আর পুলিশ গার্ড দিচ্ছে, আর দুবার রাত্রে বেড়ে এসে ঘুরে গেছে। সব দিক থেকে দেখতে গেলে আমাদের আজকের এই 10th মের এক্সপিরিয়েন্স রেসপেক্টে ভালো। আমি এই কথাটা এই জন্যই বলছি, আমার অনেক ভিউয়ার আছেন যারা নিজস্ব ওপিনিয়ন দিয়ে বলেন যে এই ভিউটা এরকম কেন নয়, অন্যরকম ছিল। আমি এটা বলবো যে এই ভিউটা আজকের দিনের রেসপেক্টে ভিউটা আমরা বলছি, যে আজকের দিনে আমরা কেমন এক্সপিরিয়েন্সটা করলাম। এই এক্সপিরিয়েন্সটা আপনাদের যদি অন্য দিনে ভালো না লাগে, আপনি নিজে কমেন্ট করুন। আর যদি ভিডিওটা ভালো লাগলো, যদি মনে হয় এই ভিডিওটা দেখে আপনাদের কাজে লেগেছে, ভিডিওটা শেয়ার করুন, চ্যানেলে সাবস্ক্রাইব করুন। কারণ হচ্ছে আমাদের বেল আইকনে টিপে দিন, কারণ আমাদের নেপালে পুরো সিরিজটা আসছে 1 by 1। আপাতত স্টেশন ঢুকছে, 9:15 ঢোকানোর কথা ছিল, এখন 8:30 বাজে স্টেশন ঢুকছে রিক্সল। আর বাইরের যদি কেউ আসে এই রোড দিয়ে ঢুকছে, খুব সুন্দর ফ্লাইওভার হয়ে গেছে, অনেক কোনোরকমভাবে কমিউনিকেশনে গ্যাপ হবে না, কোনোরকম ট্রাফিক জ্যাম হওয়ার কথা নেই। আইদার আর অপশন আছে। ওই সামনে হচ্ছে রাক্সল স্টেশন। অসাধারণ লাগছে। এখানে দেখছি ওই দিক দিয়ে একটা রেল লাইন আছে, আর আমাদের একটা আছে। এই দুটো গিয়ে ওই যে দেখা যাচ্ছে না, একটা লাইন হচ্ছে। ও
এখানে হচ্ছে দুটো বগি দাঁড় করানো আছে, একটা ইঞ্জিন রাখা আছে। বাপ রে, ট্রেনের কি সাউন্ড! আর আমাদের ট্রেনটা গোল হয়ে বেন্ড হচ্ছে। আমার মন বলছে ডান দিকে পড়বে স্টেশন। তো আমরা এখান থেকে অলরেডি নামতেই টোটো পেয়ে গেছি। বলছিল 50 টাকা করে শেয়ারিংয়ে, আর 4 জন সিট, অবভিয়াসলি 200 টাকা বেশি হওয়া উচিত না। আমরা 200 টাকায় উঠে পড়েছি। 200 টাকায় যাবো হচ্ছে ঘন্টাঘর, এক্স্যাক্ট ঘন্টাঘর লোকেশন যাবো।